মুরগি ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সকলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানানো হচ্ছে। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, দেশি সহ অন্যান্য মুরগি বিক্রি করেন, দয়া করে যেখান থেকে এই সকল মুরগি ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করবেন। যৌক্তিক লাভ দেখে মূল্য তালিকা প্রণয়ন করে সেটি দোকানের সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে দিবেন এবং কাস্টমার যদি ক্যাশ মেমো চায় অবশ্যই পাকা ক্যাশ মেমো দিতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমরা 4টি টিম ভাগ হয়ে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করছি। আমরা তো এখানে আপনারা দেখতেছেন যে ছাত্রছাত্রী ভাই বোনেরা ভলেন্টিয়ার হিসেবে আমাদেরকে সহযোগিতা করছে। মূলত এনারা আগে থেকে এই বাজারগুলোতে অবস্থান করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে তারা অবস্থান করছে, তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে। তো আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসা। এখানে এসে যেটি আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি কোয়াক মুরগি বা সোনালী মুরগি, সেটির দাম অনেকটা কমেছে, অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালী মুরগি 210 টাকা, বিক্রি করছে 240 টাকা। তো আগের দিনও বিক্রি হয়েছিল 280 টাকা পর্যন্ত, অর্থাৎ কেজি প্রতি 40 টাকা করে দাম কমেছে। এটা অনেকটা ইতিবাচক কথা। আমার মনে হয় যে এই যে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে, এই মনিটরিংয়ের কারণেই মূলত এটি অনেকটা কমেছে, এটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আর ব্রয়লার মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে দেখলাম 160 টাকা কেজি, এটি অনেকটা ইতিবাচক। যে ব্রয়লার মুরগি 220 টাকা পর্যন্ত দাম উঠেছিল, এখন অনেকটাই আমরা বলবো যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই চলে এসেছে। এটি ইতিবাচক দিক। আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই এই শিক্ষার্থীবৃন্দ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই কাজটি করছি, তবে তাদের সহযোগিতাও নিচ্ছি। আমাদের জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।